কারাগারে খালেদা জিয়া দুর্নীতি মামলায় ৫ বছর জেল, তারেক সহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড। লজ্জা থাকলে খালেদা আর দুর্নীতি করবেন না, বরিশালে জনসভায় প্রধানমন্ত্রী, পটুয়াখালীতে সেনানিবাস উদ্বোধন। প্রতিহিংসার রায় বলছে বিএনপি, প্রতিবাদে কাল বিক্ষোভ, আদালতের বিরুদ্ধে কর্মসূচি, নজিরবিহীন মন্তব্য আওয়ামী লীগের। রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, কাঁদানো গ্যাস ও রাবার বুলেটে আহত অন্তত ৫০, আটক ১,০০০। রাজ্জাক তাইজুলের ঘূর্ণিতে ২২২ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা, দিন শেষে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকদের অস্বস্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি রাহনুমা রাহি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদ আরো থাকছে। ২১ পদক পাচ্ছেন তকিউল্লাহ ফরিদি সহ ২১ জন, মনোনীতদের তালিকা প্রকাশ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। তার ছেলে তারেক রহমান সহ অন্য ৫ আসামিকে দেওয়া হয়েছে ১০ বছরের জেল। প্রত্যেক আসামিকে ২,১,৭১,৭১ টাকা করে জরিমানাও করা হয়েছে। রায়ের কপি পাওয়ার পর হাইকোর্টে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। জসিম জুয়েলের সহায়তায় তাপসী রাবেয়ার রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে দুপুর ১টা ৫৪ বকশীবাজারের বিশেষ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর ২:১২টায় রায় পড়া শুরু করেন বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। ১৮ ৬৩২ পৃষ্ঠার রায়ের সারমর্ম পড়েন তিনি। সামাজিক মর্যাদা ও শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেওয়ার কথা জানান বিচারক। লন্ডনে অবস্থানরত তারেক রহমান সহ অন্য সব আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ২ আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল। আরও ২ আসামি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক আছেন। আসামি পক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড দেওয়ার কথা জানান বিচারক। যে প্রসিকিউশন সন্দেহজনকভাবে এই মামলাটি প্রমাণ করতে পেরেছে কিনা। আমরা এই মামলাটি ৩২টা সাক্ষী দিয়েছিলাম। আমরা এই মামলাতে ৩২টা সাক্ষী দেওয়ার পর আমরা তথ্য উপাত্ত ডকুমেন্টস পেপার কাটিং সবকিছু আমরা এখানে হাজির করেছিলাম। একটি মামলা আমরা নিষ্পত্তি করতে পেরেছি এবং মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে এই মামলায় বেগম খালেদা জিয়া অন্যান্য আসামিরা শাস্তির আওতায় এসছেন। এতে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তারা রায়ে স্তম্ভিত। রায়ের কপি পাওয়ার পর হাইকোর্টে আপিল করবেন বলেও জানান তারা। এই রায়েতে আমরা আশ্চর্যান্বিত হয়েছি, স্তম্ভিত হয়েছি। ৭৬ বছর বয়সের একজন মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা মনে করি এই মামলা প্রমাণের জন্য প্রসিকিউশন পক্ষ থেকে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয় নাই। আজকে সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করেছি, সার্টিফিকেটের জন্য। যদি আজকে সার্টিফিকেট পাই ইনশাআল্লাহ রোববার আপিল করব, আর রোববারে পাইলে সোমবার আপিল করব। এদিকে রায় ঘোষণার পর বিশেষ আদালত থেকে নিশ্চিদ্র নিরাপত্তায় খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি ভবনের নিচতলায় তার থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কারাগার সংশ্লিষ্টরা। বিশেষ বিবেচনায় তার এক সার্বক্ষণিক কর্মীকে কারাগারে থাকার অনুমতি দিয়েছে আদালত। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা। যারা এতিমের টাকা লুট করে আজ তাদের বিচার হয়েছে। লজ্জা থাকলে আর কোনোদিন খালেদা জিয়া দুর্নীতি করবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বরিশালে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, দুর্নীতিবাজ ও এতিমের টাকা লুটপাটকারীদের স্থান বাংলার মাটিতে হবে না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান শেখ হাসিনা। বরিশাল থেকে আরো জানাচ্ছেন মিরাজ মিজু।
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে এই অঞ্চলের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি। জনসভায় প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, জনগণের সেবা করাই আওয়ামী লীগের লক্ষ্য। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের লক্ষ্য এই দেশকে উন্নীত করা, আমাদের লক্ষ্য এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ওয়াদা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব, সেই যুদ্ধাপরাধীদের বিচার আল্লাহর রহমতে আমরা করেছি। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতিমদের টাকা লুট করার বিচার হয়েছে। বিএনপি নেতাদের লজ্জা থাকলে আর কোনোদিন দুর্নীতি করবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। এতিমের টাকা পর্যন্ত চুরি করেছে, এতিমখানার জন্য টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে চলে যাবে, সে কথা টাকা কেন থাকবে? আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে। কারণ এতিমের টাকা মেরা, এটা তো আমাদের ইসলাম ধর্ম সমর্থন করে না। এতিমের সম্পদ মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আমিনও দেয়, আর সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক জিয়া তারাও পেয়েছে। লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না, মানুষের অর্থ সম্পদ নেবে না। কোর্ট রায় দিয়েছে, এখানে আমাদের কিছু করার নাই, কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজকে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, জঙ্গিবাদদের কোনো স্থান নেই। কারণ আওয়ামী লীগ আসলে এই দেশের উন্নতি হয়। ওই লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টিকারী, এতিমের টাকা যারা লুটে খায়, তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান শেখ হাসিনা। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেরকে জয়যুক্ত করবেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আবারও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাদেরকে কাছে টেনে নেন, তারা যেন কখনো ওই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, বরিশাল। দর্শক, পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর সেনানিবাস উদ্বোধনের খবর থাকছে সংবাদের পরের অংশে। খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে প্রতিহিংসামূলক রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পল্টনের দলীয় কার্যালয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ফখরুল বলেন, এই রায়ের মাধ্যমে দেশের রাজনীতির সংকট আরও ঘনীভূত হবে। গণবিরোধী রায়ের প্রতিবাদে শুক্র ও শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন তিনি। শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি, নিয়মতান্ত্রিক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং আমরা বারবার বলেছি সরকার যেন এইসব বিষয়ে কোনো উস্কানি প্রদান না করে। আমরা আমাদের নেতা কর্মীদের কাছে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, দেশনেত্রীর শেষ কথা, ধৈর্য ধরতে হবে। গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করে জনগণের স্বার্থে আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ে উচ্ছ্বসিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আদালতের রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি দেশে নজিরবিহীন ঘটনা। সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, সরকার নয়, আদালত রায় দিয়েছে। এই রায় শেষ নয়, সামনে আপিলের সুযোগ রয়েছে। তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি দিয়ে অরাজকতা করলে কঠোর হাতে দমন করবে পুলিশ। কার বিরুদ্ধে প্রতিবাদ? আগামী আদালতের বিরুদ্ধে এই বিক্ষোভ, এটা নজিরবিহীন ঘটনা। ভায়োলেন্সের অ্যান্সার পুলিশ দেবে, সেটা আমাদের বিষয় না। রায় দিয়েছে আদালত, সরকার। কাজে এ নিয়ে আমাদের নেতাকর্মীদের আমি বলবো, এ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। বাড়াবাড়ি, লাফালাফি, মাতামাতির কোনো প্রয়োজন নেই। খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন রয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি।
সাবেক একজন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলার সাজা হওয়া সুখকর নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান, সেটি প্রমাণিত হয়েছে। সাজার কারণে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আপিল বিভাগ এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ওনাদের পছন্দ মতো একজন বিচারক পাওয়ার পরে ওনারা এই বিচার সম্পন্ন করতে দেন। এই রায়ে প্রমাণ হলো যে বাংলাদেশে বিএনপি আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল তার অবসান হয়েছে। এখন এটাই প্রতিষ্ঠিত হয়েছে যে অপরাধ করলে তার বিচার হয় এবং সুষ্ঠু বিচার হওয়ার পরে তার শাস্তি হয়। দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ব্যক্তি যেই হোক আইন সবার জন্য সমান, আর মামলা ব্যক্তি নয় দুর্নীতির বিরুদ্ধে। খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ আরও বলেন, দুদকের মামলা কাউকে দেখে করা হয় না, আইনের দিকে নজর রেখে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। অনেকের বক্তব্যের বিপরীতে আমার তো কোনো বক্তব্য থাকার কোনো কারণ নাই। একটি কথা শুধু বলতে চাই যে আমরা যারা সরকারি কাজকর্ম করেন তারা সবাই আইন কানুন, বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা যারা করেন তারা প্রচলিত আইন কানুন মেনেই ব্যবস্থাপনা করবেন। সেটি আমরা মনে করি দুর্নীতি তাইলে আর হওয়ার সম্ভাবনা থাকে না। প্রত্যেকটা মামলাই বিশেষ, স্পেশাল কোনো মামলা নাই, আইন সবার জন্য সমান। দীর্ঘ প্রায় 10 বছরের বিচারিক কার্যক্রম শেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রায়ের পর্যায়ে আসে। 236 কার্যদিবসের শুনানিতে 32 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, 3 বার আদালত পরিবর্তন, 150 বার সময় আবেদন, 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থন, 3 দফা গ্রেপ্তারি পরোয়ানা জারি, 16 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের দিন ঠিক করেন বিশেষ জজ আদালত। তাপসী রাবেয়ার রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় এই মামলা করে দুদক। অভিযোগে বলা হয় 2,10,71,671 টাকা আত্মসাৎ করেছেন আসামিরা। 2009 সালের 5ই আগস্ট দুদকের উপপরিচালক হারুনার রশিদ তদন্ত প্রতিবেদন জমা দেন। আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে। 2014 সালের 19শে মার্চ বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মোট 236 কার্যদিবস শুনানির পর মামলাটি রায়ের পর্যায়ে আসে। এর আগে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও জেরা শেষে খালেদা জিয়া এই মামলায় আত্মপক্ষ সমর্থন করে 6 দিন বক্তব্য দেন। দুদক ও আসামি পক্ষ 16 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করেছে। খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কে অংশ নেন সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন, এজে মোহাম্মদ আলী ও মওদুদ আহমদ। তারা খালেদা জিয়াকে নির্দোষ দাবি করেন, যুক্তি তুলে ধরেন এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন দাবি করে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন তিনি। বিচার প্রক্রিয়ায় এই মামলা থেকে রেহাই পেতে খালেদা জিয়া উচ্চ আদালতে গেছেন বারবার। তার অনাস্থার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে 3 বার এই মামলার বিচারক বদল হয়েছে। শেষ দিকে বিচারকের দায়িত্বে আসেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। শুনানিতে হাজির না হয় 3 বার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে 1993 সালে ঢাকা সেনানিবাসের 6 মইনুল রোড তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনের ঠিকানা ব্যবহার করে জিয়া এতিমখানা খোলা হয়। তবে 9 বছর ক্ষমতায় থাকলেও এতিমখানা দৃশ্যমান হয়নি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও খালেদা জিয়া আদালতে যাওয়ার সময় রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। মগবাজার, রমনা, কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। চানখারপুলেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে ধ্বংসাত্মক কার্যক্রম এড়াতে রাজধানীর প্রবেশপথ সহ বিভিন্ন মোড়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাড়ি থেকে বেলা 11:30টার দিকে বের হন। পথে গুলশান, তেজগাঁও সহ আশপাশের এলাকা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দেয়। গাড়িবহর মগবাজার মোড় পার হওয়ার পরপরই উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খালেদা জিয়ার গাড়িবহর কাকরাইল এলাকায় পৌঁছার পর আবারও শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে টিয়ারশেল ছুড়ে পুলিশ। বিক্ষুব্ধ নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয় যানবাহনে। হাইকোর্টের সামনে পুলিশ ব্যারিকেড দিলেও নেতাকর্মীরা তা উপেক্ষা করে এগিয়ে যায়। তবে খালেদা জিয়ার গাড়ি চানখারপুল পার হলেই আটকে দেওয়া হয় তার সহযোগী নেতাকর্মীদের। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর প্রবেশপথ ও মোড়ে মোড়ে নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী। গাবতলী, সায়দাবাদ, সদরঘাট সহ রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি চালায় র্যাব, পুলিশ। এছাড়া সতর্ক অবস্থানে ছিল বিজিবি। তবে রাজধানীতে যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। কোনো জায়গায় কোনো প্রতিবাদ কিংবা কিছুই হয়নি, খুব স্বাভাবিক। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুব স্বাভাবিক অবস্থা চলছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে, জনগণের দুর্ভোগ কেউ সৃষ্টি না করতে পারে, ভাঙচুর নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সচল রয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ঢাকা টেস্টে শ্রীলঙ্কাকে 222 রানে অল আউট করলেও দিন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। 56 রান তুলতেই 4 উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। এর আগে রাজ্জাক ও তাইজুলের স্পিন জাদুতে গুটিয়ে যায় লঙ্কানরা। দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরে 4 উইকেট নিয়েছেন রাজ্জাক। তাইজুলের শিকার সংখ্যাও 4। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। টেস্টের আগে উইকেট নিয়ে কম কথা হয়নি, এবার সত্যি স্পিনিং উইকেট বানিয়েছে কিউরেটর। টস জিতে তাই ব্যাটিং নিতে ভুলেননি লঙ্কান ক্যাপ্টেন চান্দিমাল। 14 রানে করুণারত্নেকে ফিরিয়ে রাজ্জাকের রাজস্বিক প্রত্যাবর্তন। 61 রানে ডিসিলভাকে ফেরান তাইজুল। 96 রানে গুনাথিলাকা ও চান্দিমালকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রাজ্জাক। বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ওপেনার কুশল ম্যান্ডিস। দারুণ কিছু শটে 64 রান করা কুশলকেও ফেরান রাজ্জাক। পরে ডিক ওয়েলা, পেরেরা ও সিলভাকে তুলে নেন তাইজুল। আর দারুণ 2 ডেলিভারিতে হেরাত ও ধনঞ্জয়কে আউট করেন মুস্তাফিজ। 222 রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। ব্যাট করতে নেমে লাকমালের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে শুরু করেন তামিম। তবে পরের বলেই সাজঘরে ফেরেন এ বাহাতি। প্রথম টেস্টে পরপর 2 ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল যেন উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। লাকমালের বলের লাইন বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে মুশফিককে। লিটন দাসকে নিয়ে ভালোই লড়ছিলেন ইমরুল, কিন্তু শেষ বিকেলে পেরেরার বলে এলবিডব্লিউ হলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। দিন শেষে লিটন 24 ও মিরাজ 5 রানে অপরাজিত আছেন। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, 3 শিশুর মরদেহ উদ্ধার। গ্ল্যাডিওলাস চাষে আগ্রহ বাড়ছে ফরিদপুরের কৃষকদের। ফুল ক্ষেত দেখতে সৌন্দর্য পিয়াসীদের ভিড়। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে।
সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে অভ্যন্তরীণ যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পটুয়াখালীতে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। এই সময় মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহসিকতার সাথে জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মিরাজ মেজুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন দুলি মল্লিক। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 11টার দিকে পটুয়াখালী লেবুখালীতে পৌঁছান তিনি। সেখানে পায়রা নদীর তীরে 31তম সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া পটুয়াখালীতে 30টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর যোগ দেন 7 পদাতিক ডিভিশন সহ 11টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে এবং আওয়ামী লীগ 96 সালে সরকারে এসেই আমরা সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে এবং কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করি। সেনাবাহিনীতে নতুন পদাতিক ডিভিশন ও ব্রিগেড প্রতিষ্ঠার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি সজ্জিত করা হয়েছে। দেশের মানুষের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের সহায়তা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষায় বাংলাদেশ এখন একটি ব্র্যান্ড নেম, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সহায়তায় সেনাবাহিনী অত্যন্ত প্রশংসার সাথে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করেছে। দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতে সেনাবাহিনীকে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। দেশের সম্পদ লুটপাট নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, 21 টেলিভিশন। আমাদের লক্ষ্যই হলো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 2016 সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সহ 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন তারা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ কমিশনের সদস্যদের বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার পর দেশে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে প্রায় 1/2 শতাধিক। আটক করা হয়েছে 1000-এরও বেশি নেতাকর্মীকে। সিলেটে বিএনপির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। রংপুর নগরীর জাহাজ কেন্দ্র ও কোট পয়েন্ট এলাকায় সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাজশাহী, খুলনা সহ অন্যান্য এলাকাতেও মিছিল বের করে বিএনপি। বেশ কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকা উল্টে 3 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় 51 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে জেলেরা। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানায়, মিয়ানমারের দংখালি থেকে বাংলাদেশে পালিয়ে আসার জন্য বুধবার রাতে 54 জন রোহিঙ্গা মাছ ধরার নৌকায় ওঠে। নৌকাটি বৃহস্পতিবার বিকেল 4টার দিকে টেকনাফের পশ্চিমে তীরের কাছাকাছি এলে ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। পানিতে পড়ে যায় নৌকায় থাকা সবাই। ডুবে যাওয়া 51 রোহিঙ্গাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে 3 শিশু। ঘণ্টাখানেক পর নিখোঁজ শিশুদের মৃতদেহ ভেসে ওঠে। নিহত শিশুদের 2 জন ছেলে ও 1 জন মেয়ে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গ্ল্যাডিওলাস ফুল চাষে আগ্রহ বাড়ছে ফরিদপুরের কৃষকদের। শহরের পিয়ারপুর এলাকায় প্রথমবারের মতো গ্ল্যাডিওলাস চাষ করেছেন কৃষক মুসলিম উদ্দিন। বাড়তি আয়ের আশায় চাষ করা তার এই বিশাল ফুল ক্ষেত দেখতে ভিড় জমান সৌন্দর্য পিয়াসীরা। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, 2টি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। ফুল শুধু মনের খোরাকি নয়, ফুল এখন অন্ন সংস্থানেরও মাধ্যম। ফরিদপুর শহরের বাইপাস সড়কের পাশে পিয়ারপুর এলাকা। কৃষক মোসলেম উদ্দিন এখানে প্রায় 2 একর বর্গা জমিতে গ্ল্যাডিওলাস চাষ করেছেন। বছরের অক্টোবর মাসে চারা রোপণ আর জানুয়ারি মাস থেকে তা বাজারে বিক্রির উপযুক্ত হয়। এখানে আমার 2 লক্ষ বীজ আছে। লেখাপড়ার পাশাপাশি ফুল চাষে বাবাকে সহযোগিতা করেন মোসলেম উদ্দিনের ছেলে। আবহাওয়া ভালো থাকলে ফুলগুলো খুব ভালো হবে, আমরা 10 লাখ টাকা বিক্রি করতে পারবো, আমাদের 4 লাখ টাকার মতো লাভ থাকবে। প্রতিদিন অনেক দর্শনার্থী গ্ল্যাডিওলাস ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। শহরের ভিতরে একটা ফুলের বাগান আছে, এখানে দেখে খুবই ভালো লাগছে আমার। মোসলেম উদ্দিনের ফুল চাষ দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন। অনেকের কর্মসংস্থান হচ্ছে এই ফুলের ক্ষেতে কাজ করে। ঠিক মতন সার ওষুধ এগুলো সব দেওয়া লাগে। এই ফুল ক্ষেত থেকে সংগ্রহ করে আনে, আমি এগুলা প্রসেসিং করে এগুলা 50 টাকা করে আটি বন্ধ হয়। ফরিদপুরের মাটি এ ফুল চাষের জন্য বেশ উপযুক্ত এবং লাভজনক বলছে জেলা কৃষি বিভাগ। এই রবি সিজনে আমাদের ফরিদপুর জেলাতে গ্ল্যাডিওলাস ফুলের চাষ প্রায় 10 একরের বেশি হয়েছে। আগামী সিজনেও এটির চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখানে গ্ল্যাডিওলাস চাষ দিন দিন বাড়বে এমন আশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সিরিয়ায় মার্কিন বিমান হামলায় সরকারি বাহিনীর শতাধিক যোদ্ধা নিহত। ফোরাতের তেল ক্ষেত্রে নজর আসাদ মন্ত্রীদের। ঢাকা প্রিমিয়ার লিগে কাল কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হচ্ছে আবাহনী। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড় এলাকায় সকাল 10:30 থেকে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খালেদা জিয়ার রায়কে ঘিরে অবস্থান নেয়ার সময় আওয়ামী সাংসদ গোলাম দস্তগীর গাজী গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের আন্ডার রফিক গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ সহ গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে একজন নিহত সহ অন্তত 20 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 30 জনকে আটক করে পুলিশ। মডার্ন ডায়াগনস্টিক আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। এবার আমাদের বিশেষ আয়োজন অমর 21। প্রাপ্তির গৌরব ও অপ্রাপ্তির হতাশা নিয়ে এখনো বেঁচে আছেন অনেক ভাষা সৈনিক। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ায় গৌরব বোধ করেন তারা। আবার সর্বস্তরে বাংলা চালু না হওয়া ও সমাজে নানা নিপীড়ন বৈষম্যে হতাশাও আছে তাদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রুমেল। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চাই, এই 3 দাবিতে 1952 সালের ভাষা আন্দোলনে নেমেছিলেন পূর্ব বাংলার মানুষ। নিজের প্রাণ দিয়ে এই মাটির সন্তানরা আদায় করেছিলেন বাংলার স্বীকৃতি। ভাষা আন্দোলনের অমর শহীদদের সহযোদ্ধাদের জীবনে আর কিছু চাওয়ার নেই। আজও ফিরে যান গৌরবের সেই উত্তাল সময়ে। সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা দেশের রাষ্ট্রভাষা শুধু নয়, ঐতিহাসিক দিনটি সব ভাষার মর্যাদা রক্ষার দিনে পরিণত হয়েছে। এটাই গৌরব তাদের কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা যে স্বীকৃতি, এটা পৃথিবীর বুকে একটা বড় স্বীকৃতি। এই স্বীকৃতির জন্য আমরা অত্যন্ত গর্বিত। গৌরবের সঙ্গে আক্ষেপও আছে তাদের। ভাষা আন্দোলনের সঙ্গে মিলেমিশে ছিল দেশপ্রেমের রাজনীতি। সেই বোধ থেকেই বাংলাদেশ আরও অগ্রসর একটি দেশে পরিণত না হওয়ার কষ্ট তাড়িয়ে বেড়ায় ভাষা সৈনিকদের। বাংলা বাঙালির মাতৃভাষা। আপনি জাতিকে বলেন বাঙালি, রাষ্ট্রভাষা হলো তার বাংলা, তার শিক্ষার ভাষা অর্ধেকটা বাংলা আর সবটাই ইংরেজিতে। তো আপনার কোথায় বাংলা জাতি রাষ্ট্র হলো বলেন? ইউরোপের আমেরিকার তুলনা যদি করেন তাহলে তো হলো না। সেখানে আমাদের ব্যর্থতা। সবার আগে দেশ এবং দেশপ্রেম ধারণের আহ্বান জানিয়ে ভাষা সৈনিকরা আজও নতুন প্রজন্মকে ডাক দেন মাতৃভূমির জন্য ভালো কিছু করার। সাজিদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা।
মোহাম্মদ তকিউল্লাহ, হুমায়ুন ফরিদী ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম সহ 21 জন বিশিষ্ট নাগরিককে 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ভাষা আন্দোলনে আজম তকিউল, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, সঙ্গীতে শেখ সাদি খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, মোহাম্মদ খুরশিদ আলম ও মতিউল হক খান, নৃত্যে বেগম মিনু হক, অভিনয় হুমায়ুন ফরিদী, নাটকে নিখিল সেন, চারুকলায় কালিদাস কর্মকার, আলোকচিত্রে গোলাম মুস্তফা, সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় ভাষা সৈনিক অধ্যাপক জুলেখা হক, অর্থনীতিতে ডক্টর মইনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, সুব্রত বড়ুয়া, রবিউল হোসেন, খালেক দাদ চৌধুরীকে মনোনীত করা হয়েছে। গাজীপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার, ফলে ভাষা আন্দোলন ও শহীদদের সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। আর শহীদ মিনার নির্মাণে আর্থিক সংকটের কথা জানালেন অনেক প্রতিষ্ঠানের প্রধান। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন ভাষা শহীদ বরকতের স্বজনরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন শামুল ইসলাম। গাজীপুর জেলায় সরকারি সহ প্রাথমিক বিদ্যালয় রয়েছে 2563টি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক 320টি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 24টি, মাদ্রাসা 176টি আর কলেজ রয়েছে 29টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই নেই শহীদ মিনার, কোনোটিতে থাকলেও সেগুলো জরাজীর্ণ। শহীদ মিনার না থাকায় ভাষা আন্দোলনের গৌরবগাথা ও শহীদদের সম্পর্কে সহজে জানতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার দেখতে চায় মাদ্রাসা শিক্ষার্থীরাও। আমরা যে চাই আমাদের একটা শহীদ মিনার হোক মাদ্রাসায়। আমাদের স্কুলে শহীদ মিনার নাই। তবে আর্থিক সংকটের কারণে শহীদ মিনার নির্মাণ করতে না পারার কথা জানালেন অনেক প্রতিষ্ঠানের প্রধান। বিভিন্ন সময় আমরা ইউনিসারের সাথে আলাপ করছি যে বরাদ্দ দিবে। যদি আর্থিক সংগতি থাকে হয় তাহলে আমরা এটা আসিরে করে নেব। দেশ ভাগের পর 1947 সালে ভাষা শহীদ বরকতের পরিবার মুর্শিদাবাদ থেকে গাজীপুরে এসে বসবাস শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভাষা আন্দোলনে যোগ দেন বরকত। 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদ হন তিনি। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও সর্বত্র শুদ্ধ বাংলার ব্যবহার নিশ্চিতের দাবি জানালেন শহীদ বরকতের স্বজনরাও। বাংলা ভাষার সঠিক প্রয়োগ হচ্ছে না, বাংলা ভাষাকে দিন দিন বিকৃত করা হচ্ছে। বাংলাকে পুরোপুরি মর্যাদা এবং যেন দেওয়া হয় এবং একটা সঠিক ব্যবহার যেন করা হয়, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকবে, এটা আমরা নিশ্চিত করব। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারীদের প্রতি যথাযথ সম্মান দেখাবে জাতি, এটাই প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার 21 গ্রন্থমেলার খবর। অষ্টম দিনে গড়ালো অমর 21 গ্রন্থমেলা। এদিন মেলায় গল্প, কবিতা, উপন্যাস মিলিয়ে নতুন বই এসেছে 64টি। অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থী ছিল কম, বেচাকেনায় ঘাটতি দেখা দেয় হতাশ বিক্রেতারা। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ অনেকটাই নিষ্প্রাণ। অন্যান্য দিনের মতো বইমেলায় নেই লেখক পাঠকদের আনাগোনা। রাজনৈতিক সংঘাতের আশঙ্কা আর আতঙ্কে মেলা প্রাণচাঞ্চল্য হারিয়েছে বলে মনে করছেন বইপ্রেমীরা। তবে যে কজন এসেছেন ঘুরে ঘুরে কিনছেন নিজের পছন্দের বই। আমি হিস্ট্রিক্যাল কিছু ফিগার, তাদের উপরে আর কিছু দর্শন। আজকে আগের দিনের থেকে অনেক কম লোকজন। অনেক মানুষের সাথে মেলাটা দেখতেও ঘুরতেও ভালো লাগে। মানুষের কোলাহল থাকবে বইমেলা, সেই সিচুয়েশন আজকে নেই। বেচাকেনা কম হওয়ায় প্রকাশকদের কথায় হতাশার সুর। তবে আগামীতে ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী তারা। লোকজন যেটা আশা করছিলাম সেরকম হয়নি, বা আদৌ আজকের দিনে হবে কিনা সন্দেহ আছে। অন্যান্য দিন অনেক ভিড়ও থাকে, আবার বিক্রিটাও খুব ভালো হয়, তবে আজকে লোকই নেই। আমাদের বিক্রি ছিল আগের তুলনায় কালকে আর আজকে মোটামুটি অনেকই কম। এদিন মেলার মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়েছে 2টি বইয়ের। কবিতার বই এসেছে 19টি, গল্প 8টি, উপন্যাস 7টি। এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টি ও গবেষণামূলক 2টি সহ মোট 64টি বই এসেছে মেলায়। 8 দিনে মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে 794টিতে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। শিশুদের জন্য নির্ভুল এবং ইতিহাস বিভ্রাট না ঘটিয়ে মানসম্মত যুগোপযোগী ছড়া তুলে দিতে তরুণ লেখক ও প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ছড়াকার আসলাম সানি। বাংলা ভাষা ও সাহিত্য বাঙালি জাতির গৌরব,
এই গৌরব ধরে রাখতে বইমেলা জাতিকে উজ্জীবিত করে বলে মনে করেন তিনি। এই মেলায় যে বইগুলো আসে এর মধ্যে অনেক ধরনের বই, গল্প, উপন্যাস, বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের নানা কিছু আমাদের জীবনকে উদ্দীপ্ত করে। কিন্তু ছোটদের জন্য, বিশেষ করে আমরা ছড়া বড়দের জন্য হয়, ছোটদের জন্য ছড়াগুলো লিখতে গেলে শিশু মনস্তত্ত্বকে আমাদের মনে রাখতে হয়। আমাদের বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের ৭১-এর যে আত্মদান, এগুলো যদি আমাদের ছড়ার মধ্য দিয়ে আমাদের গল্পে, উপন্যাসে, আমাদের ইতিহাস ভিত্তিক লেখাগুলোতে আনতে পারি তাহলে খুব ভালো হয়। তবে খুব আমি আশাবাদী। আপনারা দেখেন এই ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ভাষণের এই জায়গাটি, এখানে বইমেলা মানে বিস্তৃত হয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের নতুন পাঠকরাও আসছে, নতুন প্রকাশক এসেছে। কারণ বইমেলা হলো লেখক, পাঠক আর প্রকাশকের একটা মেলবন্ধনের জায়গা। আমাদের বইমেলাটি খুব চেতনার, এবং আপনি দেখেন আমাদের বইমেলার মধ্য দিয়ে আমরা আমাদের আজকে বাংলাদেশের বাংলা ভাষার বই ইউরোপ, আমেরিকা, কানাডা, নিউ ইয়র্কের মতো জায়গায় আমাদের কিন্তু এই বইমেলা হচ্ছে। এটা আমাদের গৌরবের, এবং আজকে শিশুদের হাতে, যারা আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে, আমাদের ভাই বোনেরা, তারা যদি এই বইগুলো পড়ে দেশকে ভালোবাসতে শেখে, তাহলে কিন্তু জাতির জনকের যে স্বপ্ন, তার কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্নটি কিন্তু বাস্তবায়িত হবে। এর মধ্য দিয়ে আমাদের ৩০ লক্ষ শহীদের যে বাংলাদেশ, এই গৌরবের বাংলাদেশ, সেই বাংলাদেশটিকে আমরা খুঁজে পাবো। তবে আমাদের প্রকাশকদের একটু সাবধান হতে হবে। আমাদের শিশুদের হাতে আমরা যখন বই তুলে দেব, সেই বই যাতে নির্ভুল হয়, ইতিহাস বিভ্রাট না ঘটায়, আমাদের তথ্য সমৃদ্ধ বই হয়, এবং নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে, আমাদের তাদের উৎসাহিত করতে হলে আমাদের ভালো বই দিতে হবে। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। কারাগারে খালেদা জিয়া, দুর্নীতি মামলায় 5 বছর জেল, তারেক সহ 5 জনের 10 বছর করে কারাদণ্ড। লজ্জা থাকলে খালেদা আর দুর্নীতি করবেন না, বরিশালে জনসভায় প্রধানমন্ত্রী, পটুয়াখালীতে সেনানিবাস উদ্বোধন। প্রতিহিংসার রায়, বলছে বিএনপি, প্রতিবাদে কাল বিক্ষোভ, আদালতের বিরুদ্ধে কর্মসূচি নজিরবিহীন, মন্তব্য আওয়ামী লীগের। রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, কাঁদানো গ্যাস ও রাবার বুলেটে আহত অন্তত 50, আটক 1000। রাজ্জাক তাইজুলের ঘূর্ণিতে 222 রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা, দিন শেষে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকদের অস্বস্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।